হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর টপিক হলো যদি আমাদের কোনো মৃত রিলেটিভ আমাদের স্বপ্নে এসে থাকে তাহলে আমাদের কি করা উচিত। এরকম প্রায় অনেক মানুষের সাথেই হয়, অনেক বলতে সবার সাথেই এরকম হয়। প্রত্যেককেই এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে একদিন না একদিন যেতেই হবে, কারণ মৃত্যু আমাদের জীবনের এক চরম সত্য। তাই আজকে আমরা এটাই দেখব যে আমাদের কোনো পরিজনের মৃত্যুর পরে সে যদি স্বপ্নে এসে থাকে, যদি আমরা তাকে স্বপ্নে নানান ধরনের অ্যাক্টিভিটি করতে দেখি, তাহলে ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটিতে আমাদের কি করা উচিত। আজকের এই ভিডিওটা স্পিরিচুয়ালিটির উপরে। আপনি যদি এতে বিশ্বাস না করে থাকেন তাহলে আপনি ভিডিওটাকে এখানে স্কিপ করতে পারেন। দেখুন, সবার প্রথমেই আপনার এটা জেনে রাখা উচিত যে আপনার কোনো পরিজনের মৃত্যুর পরে আপনি যদি তাকে সর্বক্ষণ মন খারাপ করে তাকে মনে করেন, তাহলে আপনার উচিত তাকে ভুলে যাওয়া। তাকে সর্বক্ষণ মন খারাপ করে মনে করে আপনি যেমন নিজের ক্ষতি করছেন, ঠিক তেমনই আপনি আপনারই অজান্তে তারও ক্ষতি করছেন। সে আজ যেখানেই থাকুক না কেন, আপনি তার ক্ষতি করছেন। আপনি যদি তাকে মাঝে মধ্যে মনে করেন তাহলে ঠিক আছে। কোনো পরিজনের মৃত্যুর পরে যে কোনো মানুষ প্রচণ্ড মর্মাহত হয়ে পড়ে, এটাই স্বাভাবিক ব্যাপার, এটা হিউম্যান নেচার। কয়েকদিন পর্যন্ত লেগে যেতে পারে সেই মর্মান্তিক সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি দিনের পর দিন শুধু তাকেই মনে করছেন, কিংবা যখনই মনে করেন তখনই আপনি দুঃখ প্রকাশ করেন, তাহলে আপনার উচিত তাকে ভুলে যাওয়া, কিংবা চেষ্টা করা তাকে মনে করে দুঃখ প্রকাশ না করা। তাকে মনে করলেও তার প্রতি কৃতজ্ঞতার ভাব রাখুন। কেউ যদি তার মৃত পরিজনকে মন খারাপ করে মনে করে, তাহলে সোল ওয়ার্ল্ডে সেই সোলও স্বাভাবিক থাকতে পারে না। তাকে যে মনে করছে তার মতোই সেও প্রচণ্ড মর্মাহত হয়ে পড়ে, কারণ সে এখনও এক্সিস্ট করে। সে কোনো না কোনো ফর্মে সোল ওয়ার্ল্ডে আছে। আপনি নেগেটিভলি তাকে মনে করলেও সে আপনার মতোই নেগেটিভ হয়ে পড়ে এবং কষ্ট পায়। সে যতক্ষণ আপনার সাথে এই পৃথিবীতে ছিল ততক্ষণ পর্যন্ত সে আপনার পরিজন ছিল, কিন্তু কারোর মৃত্যুর পরে সে শুধু আপনার পরিজনই নয়, সে অন্য আর একটা ওয়ার্ল্ডে বসবাস করে। হতে পারে সেখানকার পরিস্থিতি ভিন্ন রকমের। তাই তাকে মনে করতে হলে মনের মধ্যে একটা কৃতজ্ঞতার ভাব প্রকাশ করুন, যেন সে আপনার কারণে কষ্ট না পায়। কোনো পরিজনের মৃত্যুর পরে তার পার্সোনাল ব্যবহারের জিনিস, যেমন জামা কাপড়, জুতো ইত্যাদি ইত্যাদি, এইসব কখনোই বাড়িতে রাখতে নেই। আপনি চাইলে সেগুলো দান করে দিতে পারেন। তার যেরকম ইচ্ছে ছিল তার সেই ইচ্ছেগুলোকে আপনি বাস্তবে পরিণত করতে পারেন, কিংবা তার নামে আপনি যাদের প্রয়োজন তাদেরকে সাহায্য করতে পারেন। এতে আপনার ভেতরে পজিটিভিটি উৎপন্ন হবে এবং সোল ওয়ার্ল্ডে সেও আপনার প্রতি তার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাবে। আপনি যতটা পারেন তার পার্সোনাল জিনিসপত্রকে দান করে দিতে পারেন, কারণ যতই আপনি সেগুলো দেখবেন আপনার মন ততই বিচলিত হয়ে পড়বে। আপনি চাইলে তার নামে কিছুদিন বা মাঝে মধ্যে আপনার একদিনের মেডিটেশনকে উৎসর্গ করতে পারেন। তাকে মনে করে, অর্থাৎ আপনার মেডিটেশনের কেন্দ্রবিন্দুতে তাকে রেখে নির্দিষ্ট কোনো এক দিন মেডিটেশন বা ধ্যান করতে পারেন। এতে সেই সোল অনেক শান্তি পায়। মৃত পরিজনকে কিভাবে কোনো মেডিটেশন উৎসর্গ করতে হয় সেটা নিয়ে না হয় অন্য একটা গাইডেড মেডিটেশন আপলোড করা হবে। এবার প্রশ্ন হলো, মৃত্যুর পরেও কোনো পরিজন কেন আমাদের স্বপ্নে আসে? মৃত্যুর পরেও কোনো পরিজন স্বপ্নে এলে এটা বুঝে নিতে হবে যে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, হয়তো কোথাও ভুল আছে, আর সেটা আপনাকে ঠিক করতে হবে। অনেক কারণের জন্যই মৃত পরিজন স্বপ্নে আসতে পারে, এর কোনো নির্দিষ্ট কারণ নেই। যদি সে খুব খুশি হয় তাহলেও সে আসতে পারে, আবার আপনাকে ধন্যবাদ জানানোর জন্যেও আসতে পারে। সে যদি কোনো মেসেজ দিতে চায় তাহলেও স্বপ্নে আসতে পারে। আবার যদি তার কোনো সমস্যা থাকে বা যদি সে চায় তার হয়ে আপনি তার সমস্যার সমাধান করুন, তাহলে সে আপনার স্বপ্নে আসতে পারে। এক দুইবার যদি সে আপনার স্বপ্নে আসে তাহলে এটা কোনো ব্যাপার না, কিন্তু বারবার যদি একই মৃত ব্যক্তি আপনার স্বপ্নে আসে তাহলে অবশ্যই এর পেছনে কিছু না কিছু কারণ আছে। কোনো মৃত পরিজন স্বপ্নে এলে
যার স্বপ্নে সে এসেছে শুধু সেই একমাত্র বলতে পারবে যে সে কী চায় বা কেন সে বারবার আপনার স্বপ্নে আসছে। মৃত পরিজন স্বপ্নে এলে আগে তাকে লক্ষ্য করতে হবে সে কি খুশি না কষ্ট পাচ্ছে, সে কি আপনাকে কোনো ইঙ্গিত করছে, না সে কি কোনো কিছু চাচ্ছে, নাকি সে রাগ দেখাচ্ছে। সাধারণত এইসব জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি দেখেন সে খুশি, তাহলে ধরে নিতে হবে সে সন্তুষ্ট। তাহলে আপনার উচিত তার পছন্দের কিছু জিনিস যাদের প্রয়োজন তাদেরকে দান করা, তার নামে প্রদীপ জ্বালানো, কিংবা একদিনের মেডিটেশন তাকে উৎসর্গ করতে পারেন। যদি কেউ স্বপ্নে এসে তার কোনো ইচ্ছে প্রকাশ করে, তাহলে আপনার উচিত তার ইচ্ছেকে পূর্ণ করার। যদি আপনি বুঝতে না পারেন যে সে কী চাচ্ছে, তাহলে আপনি তার নামে কিছু দান করতে পারেন। এটা আপনাকেই বুঝে নিতে হবে যে সে কী চাচ্ছে। কোনো যোগ্য ব্যক্তি ছাড়া এর উত্তর আপনাকে আর কেউ দিতে পারবে না। এবার যদি দেখেন সে স্বপ্নে এসে দুঃখ প্রকাশ করছে আর এটা বারবার হচ্ছে, তাহলে ধরে নিতে হবে যে তার মুক্তি এখনও হয়নি। সে এখনও এই পৃথিবীকে ত্যাগ করতে পারেনি, সে এখনও সোল ওয়ার্ল্ডে যেতে পারেনি। কিন্তু এর কারণ কি? কেন সে এই পৃথিবী থেকে এখনও মুক্তি পায়নি? যদি সে সরাসরি আপনাকে তার কারণ বলে দেয়, তাহলে আপনার উচিত সেই কাজটা করা, যাতে তাড়াতাড়ি সে এই পৃথিবীর থেকে মুক্তি পেয়ে তার জগতে যেতে পারে। আপনাকে যদি নির্দিষ্ট করে সে কিছুই না বলে থাকে, তাহলে আপনার উচিত সেই ব্যক্তি যে ধার্মিক গ্রন্থ পড়তো বা যে ধার্মিক গ্রন্থ তার খুব প্রিয় ছিল, সেই গ্রন্থকে বাড়িতে পড়ানো এবং তার ফলকে সেই আত্মার প্রতি উৎসর্গ করা। এবং এই সিচুয়েশনে আপনার তার প্রতি কন্টিনিউ কিছুদিনের মেডিটেশন উৎসর্গ করা অবশ্যই প্রয়োজন। কারোর প্রতি মেডিটেশন বা ধ্যানকে উৎসর্গ করার মানে হলো আপনি মেডিটেশন করার পরে যে ফল পাবেন সেই ফলকে কারোর প্রতি উৎসর্গ করা। আপনি যখনই আপনার কোনো মৃত পরিজনকে আপনার করা মেডিটেশন করতে যাবেন, তখন এটা মনে করে মেডিটেশন করতে বসুন যে আমি তার জন্য এই মেডিটেশন করতে যাচ্ছি এবং এর যে ফল সেটা আমি তাকে দিতে চাই। আমার আজকের মেডিটেশন আমি তাকে উৎসর্গ করলাম। মেডিটেশন করার আগে এরকম ভাব প্রকাশ করুন এবং মেডিটেশন করার পরে 2 মিনিট প্রার্থনা করুন যেন মেডিটেশনের এই ফল সে পায়। এরকম ততদিন পর্যন্ত করতে থাকুন যতদিন না সে আপনার স্বপ্নে না আসছে। কিন্তু কোনো মৃত পরিজন স্বপ্নে এলেই এটা ধরে নেবেন না যে সত্যি সে এসেছে বা তার সোল আপনার কাছে কিছু চাচ্ছে। হতে পারে আপনি সারাদিন শুধু তাকেই মনে করছেন, আর যার ফলে আপনার অবচেতন মন আপনি যার কথা ভাবছেন তাকেই স্বপ্নে দেখাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথেও, যাতে তারাও জানতে পারে। এবং আমাদের সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।